আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে রাসেলস ভাইপার এই সাপ থেকে বাঁচার দোয়া আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে শেখাবো ইনশাল্লাহ। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন চলুন একটু আগে জেনে নেই। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া 3 বার পড়বে, আল্লাহ তাকে সব প্রাণী বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি ও বিষাক্ত কষ্টদায়ক প্রাণীর হাত থেকে রক্ষা করবেন। এই হাদিসটি এসছে তিরমিজি 3604 নম্বর হাদিসে। প্রিয় দর্শক, ইদানিং দেশ জুড়ে গোটা দেশে আতঙ্কের একটা নাম হচ্ছে এই রাসেলস ভাইপার এই সাপ। একসময়ের এই বিলুপ্ত বিষধর সাপটি বর্তমানে ক্রমেই ঘুরে বেড়াচ্ছে গোটা দেশ এবং আস্তে আস্তে বেড়ে চলেছে এবং প্রত্যেক দিন এই সাপের কামড়ে অনেক লোক মারা যাচ্ছে। তো এই রাসেলস ভাইপার এই সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো, এটি 3 থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। তো এই সাপ থেকে বাঁচার জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। তো এই দোয়াটি আমরা সকালে 3 বার পড়ব এবং বিকালে 3 বার পড়ব, অথবা সন্ধ্যার বেলা বা রাতের বেলা 3 বার করে পড়ব। তাহলে ইনশাল্লাহ রাসেলস ভাইপার এই সাপটি বা যে কোনো সাপ বিচ্ছু আমাদেরকে দংশন করতে পারবে না। তো চলুন এই দোয়াটি এখন আমরা শিখে নিই। দেখুন প্রিয় দর্শক, আমি যেভাবে বলছি এভাবে আপনারা মুখস্থ রাখবেন, কারণ আরবির যে সঠিক উচ্চারণ এটি কিন্তু বাংলায় সেই সঠিকভাবে লেখা সম্ভব নয়। সেজন্য আরবির সঠিক উচ্চারণ আমি বলছি, এভাবে আপনারা মুখস্থ রাখবেন। আর কোরআন না শিখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে কোরআন মাজিদ শিখে নেবেন। দেখুন, আউযু বিকালিমাতিল্লাহিত, আউযু বিকালিমাতিল্লাহিত হিত্তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহিত, আউযু বিকালিমাতিল্লাহিত হিত্তাম্মাতি মিন শাররি মা খলাক। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। প্রিয় দর্শক, আশা করি আপনারা এই রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার জন্য দোয়াটি কীভাবে পড়তে হয় সেটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।